ভারতের উত্তরপ্রদেশে ৩ প্রবীণ মুসলিমকে লাঞ্ছিত করার ঘটনায় ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মাদ্রাসার জন্য জাকাতের টাকা সংগ্রহ করতে বের হয়েছিলেন ৩ মুসলিম ব্যক্তি। তারা হলেন ৬০ বছর বয়সী আব্দুল সালাম, ৩৫ বছর বয়সী মোহাম্মদ আরিফ এবং ৫৫ বছর বয়সী জাভেদ খান। এ সময় তারা মুসলিম এলাকা এবং মহাসড়কের দিক নির্দেশনা সম্পর্কে সাধারণ মানুষকে জিজ্ঞেস করছিলেন। কিন্তু হঠাৎ করে অক্ষয় কুমার নামে ২৪ বছর বয়সী এক তরুণ স্কুটারে করে আসে এবং তাদের নাম জিজ্ঞেস করে। এরপর তাদের গালিগালাজ করে মারতে শুরু করে। এতে হতভম্ব হয়ে যান ওই ৩ মুসলিম ব্যক্তি। আব্দুল সালাম জানিয়েছেন, গেল ১৬ ফেব্রুয়ারি একটি মাদ্রাসার জন্য জাকাতের টাকা সংগ্রহ করতে গিয়েছিলেন তারা, কিন্তু হঠাৎ করে তাদের উপর হামলা চালানো হয়। সামাজিক কলঙ্কের ভয়ে তারা তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে রিপোর্ট করেননি এবং অন্যদেরও চুপ থাকতে বলেছেন। কিন্তু দুদিন পর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক স্লোগান সম্বলিত একটি গান দিয়ে আপলোড করা হয়। এরপর তারা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন। তিনি আরও বলেন, এই এলাকায় প্রায় ৭০০ মুসলিম পরিবার বসবাস করে। চেহারা বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে লক্ষ্যবস্তু করা উচিত হবে না। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাধারণ মানুষ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অক্ষয় কুমার স্কুটারে চড়ে ওই ৩ মুসলিম ব্যক্তিকে থামিয়ে তাদের নাম জিজ্ঞেস করে এবং মারধর করে। এজন্য পুলিশ একটি এফআইআর দায়ের করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আফজাল হোসেন, কালবেলা।